যাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সকলেই। আসলে মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারে না ভাই। তার প্রমাণ কুষ্টিয়ার গতকালকে কুষ্টিয়াতে যে ঘটনাটা ঘটলো সেটা সত্যি দুঃখজনক একটা বিষয়। মৃত্যু আসলে কার কখন আসবে কেউ বলতে পারে না ভাই। আমি তখন কাজে ছিলাম, কাজ থেকে বাসায় ফ্রেশ হয়ে ফেসবুকে ঢোকার পর বিষয়টা দেখলাম যে কুষ্টিয়ার এক জামাতের এক নেতা বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে তিনি মারা যান। দেখেন, তিনি কিন্তু বক্তব্য দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট আগেও কিন্তু চিল্লাচিল্লি করে মাইকে কথা বলতেছিল, ঠিক আছে, বক্তব্য দিচ্ছিল, সুস্থ সবল মানুষ। তিনি হঠাৎ করে মারা গেল। আমরা ভাই কার জন্য পৃথিবীতে এত কিছু করি? আমরা কিসের জন্য এই মারামারি খুনাখুনি কিসের জন্য করি ভাই? হ্যাঁ, এই রাজনীতি নিয়ে দেখেন, নির্বাচন নিয়ে মারামারি করতেছে, হাই হুতাশ করতেছে, ক্ষমতায় যাওয়ার জন্য কে কাকে মারবে। হায় আল্লাহ! তো এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকসির যিকর হাযা মিন লাযাতিল মউত, মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়ে দেয়। ঠিক আছে? তো এই জন্য যদি আমরা মৃত্যুকে স্মরণ করি না ভাই, তাহলে সকল গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। শুধু যদি মৃত্যুটাকে স্মরণ করি, ঠিক আছে, আমরা আর কিছু স্মরণ করা লাগবে না, শুধু মৃত্যুটাকে যদি স্মরণ করি যে আমরা একদিন চলে যাব। ঠিক আছে, আমাদের ধরেন সাপোজ আমি 50 বছর ধরি, 60 বছর ধরি, 70 বছর ধরি, আমি আজ থেকে 70 বছর পর থাকবো না পৃথিবীতে, আজ থেকে 50 বছর পর থাকবো না পৃথিবীতে। আমাকে চলে যেতে হবে মাটির ভিতরে, মাটির নিচে চলে যেতে হবে। এই জিনিসগুলো যদি আমি একটু মানে চিন্তা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের হাতে, আমাদের মুখ থেকে, আমাদের কাছ থেকে আমাদের ভাই বোনেরা দ্বারা নিরাপদ থাকবে। আমরা কারো ক্ষতি করতে পারবো না যদি মৃত্যুটাকে স্মরণ করি। তো এতটুকুই ছিল ভাই। দেখেন আমার পাশে ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে হঠাৎ করে তিনি মারা গেলেন, মানে তাকায় আছেন। যখন জিব্রাইল আরজাইল আলাইহিস সালাম আসলো, তো তাকায় আছেন তিনি। ঠিক আছে, তো এতটুকুই বলবো। তো ভালো থাকেন সবাই, ভিডিওটা পারলে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই ছিল, ভিডিওটা পারলে শেয়ার করবেন সবার মাঝে। খোদা হাফেজ।